হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গতকাল একটা চ্যালেঞ্জের ভিডিও আপলোড দিয়েছিলাম 30 দিনের। তো আজকে ওই চ্যালেঞ্জের প্রথম দিনের জার্নি দেখা যাক আমি নিজেকে কতটুকু ইমপ্রুভ করতে পারি। সকাল সকাল উঠে বারান্দার পর্দা সরিয়ে একটু বাহিরের লোকটা নিলাম, আর এদিকে দেখি ও বইসা রয়েছে, চিল্লাইতেছে, মনে হয় খিদা লাগছে, তার জন্য ওকে আগে খাবার দিয়ে নিলাম। এরপর আমি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে সকালবেলা খালি পেটে তো সবসময় 1 গ্লাস পানি খাওয়া ভালো, তাই তা খেয়ে নিলাম। এরপর আমার ফেসে আমি অ্যালোভেরা জেল মেখে নিলাম সকালের রুটিন অনুযায়ী। দেখতেই পারতেছে একটু ব্রন হয়েছে, তো ওইগুলো যাতে একদম ক্লিন হয়ে যায় তার জন্য আমি অ্যালোভেরা জেল ব্যবহার করছি, এছাড়া বাকি কোনো কিছু আমি ইউজ করতেছি না। এরপর চুলের বেনি খুলে আমি অ্যালোভেরা জেল মেখে নিলাম, এরপর চুলটা বেঁধে নিলাম। চুল বাঁধার পর আমি বারান্দায় একটু গেলাম গাছে পানি দেওয়ার জন্য। আর সকালের দৃশ্যটা দেখো, মাশাআল্লাহ কত সুন্দর, একদম খালি রাস্তা, আর হাঁটতেও মজা লাগে। আর দেখো সকালবেলা আমার গাছে ফুল, ঘুম থেকে উঠে যদি এরকম গাছে ফুল দেখি তাহলে কার না ভালো লাগে বলো। এরপর টুকটাক কিছু নাস্তা করতেছিলাম, নাস্তা করার পরে আমি ঘর গোছানো স্টার্ট করলাম। তাড়াতাড়ি আজকে ঘর গুছাইছি, ঠিক তোমার 11টার দিকে, 11টা থেকে 12টার মধ্যে। এরপর ফার্নিচার এগুলো পরিষ্কার করে ঘর ঝাড়ু দিয়ে মুছে গোসল টোসল করে হাতে পায়ে ক্রিম ট্রিম দিয়ে এরপর একটু শুয়েছিলাম। সত্যি বলতে টুকটাক ছোটোখাটো কাজ করতেই ভালোই লাগে, খারাপ লাগে না। আর তা যদি হয় টাইম টু টাইম, তাহলে মনও ভালো থাকে, মেজাজও ভালো থাকে, চারপাশে অনেক সুন্দর লাগে। তো আজকের দিনটা স্টার্ট করলাম ছোট ছোট কাজ দিয়ে, যেমন ঘর গোছানো থেকে শুরু করে ঘর তো এভাবে সবসময় গুছাই থাকি, বাট সকালবেলা একটু টাইম অনুযায়ী করাটা মাস্ট বি বেটার লাগছে আজকের দিনটা। এরপর নিজের ছোটোখাটো একটু কেয়ার করলাম, দেন দুপুরবেলা একটু শুয়েছিলাম খেয়ে দিয়ে। এরপর বিকাল দিকে বের হলাম একটু হাঁটার জন্য, চারপাশটা দেখার জন্য, কারণ অনেকেই আছে বাচ্চা কাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করে, এগুলো দেখতে না ভালোই লাগে। আর সকালেও বের হওয়ার কথা ছিল, কিন্তু সকালে আনফর্চুনেটলি বের হতে পারি নাই, কারণ একটু লেট হয়ে গেছিলো ঘুম থেকে উঠতে। কালকে থেকে ইনশাল্লাহ আরেকটু আগে ওঠার চেষ্টা করব। আর এখন তোমরা বিকালের রাস্তাটা দেখো, আমার বাড়ির পাশের পুরা একদম খালি, মনে হইতাছে কি জম্বি ভাব, ভূত ভাব, ভূত আসবে। আর আমি এখানে পুরা রাস্তায় একা হাঁটতেছি, তো ভিতরে একটু ভয়ও লাগতেছিল যে এত সুনসান রাস্তা, কেউ যদি হুট কইরা এসে একদম ধইরা নিয়ে যায়, বাপরে বাপ, আল্লাহ কি ডর। তো যাই হোক, আসি এখন মেন পয়েন্টে। আমি জানি না আমি কতটুকু চেঞ্জ হতে পারবো কি পারবো না, কিন্তু চেষ্টার কোনো কমতি থাকবে না। কাল আবার নতুন কিছু ট্রাই করব, ততক্ষণ পর্যন্ত তোমরা সাথে থাকো, পাশে থাকো। আজকে এই পর্যন্তই, টাটা।